হ্যালো ফ্রেন্ডস, এই দেখো পনিরের তরকারি তৈরি করার জন্য পনিরগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এদিকে তেল গরম হয়ে গেছে, এদিকে পেঁয়াজ রসুন টমেটো সব কেটে নিয়েছি কুচি কুচি করে। আর এই হচ্ছে এরপরে কি করলাম, পেঁয়াজটাকে প্রথমে ফ্রাই করে নিলাম, সেটা দেখাইনি। আর তারপরে আলু যেগুলো কেটেছিলাম, আমরা একটু আলু দিই, আমাদের আসলে বাচ্চারা আলু খুব ভালোবাসে, তো আলুগুলোকে ভালো করে কেটে নিয়ে তারপরে কি করলাম, এটাকে ভালো করে কষালাম। দেখো কষাচ্ছি, টমেটো দিয়েছি দুটো। সবাই আবার এটা বলো না যে তোমরা রোজ রোজ আলু খাও, এই কথাটা প্লিজ বলো না। সবার নিজের নিজের খাওয়ার আলাদা আলাদা টেস্ট হয়। অনেকে আমাকে বলেছে যে আলু খাও, এখন বাচ্চারা আলু খায়, তো কিছু করার নেই, সবারই টেস্ট আলাদা, কাউকে নিয়ে কারোর আমার মনে হয় বলাটা উচিত না, ঠিক আছে। এরপরে পনিরটা দিয়ে দিলাম। তো পনিরটা দিয়ে এই দেখো পনিরটাকে নিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে একটু লাস্টে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। বাড়িতে ধনে ছিল না, ধনে পাতা ছিল না, তো ভালো করে এমনি করে পনিরটাকে দিয়ে, পনিরটাকে অনেকে ফ্রাই করে কিন্তু আমি ফ্রাই করি না, আমি এরকম করেই দিই, অনেক সময় করেও নিই। তারপর জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম ঢেকে। তারপর যখন ভালো করে ফুটে আলুগুলো গলে গেল, তো একটুখানি হালকা চিনি দিই আমরা, এই দেখো ফুটছে, হয়ে গেছে। এরপরে এটাকে বন্ধ করে দিলাম গরম মশলা দিয়ে। এ দেখো তৈরি হয়ে গেছে। কেরম লাগলো ভিডিওটা একটু প্লিজ তোমরা জানাবে।